একবার হলেও কখনো ভেবে দেখেছেন হাজারো ভিড়ের মধ্যে কিছু মানুষ কি করে অন্যের চোখে পড়ে, অন্যের মনে দাগ কেটে যায়, কি করে অন্যের থেকে একটা আলাদা অস্তিত্ব করে তোলে। তার উপস্থিতি, তার চাউনি, তার হাবভাব, তার বডি ল্যাঙ্গুয়েজ এমন হয় যে চারপাশের লোকজনের ইচ্ছা থাকলেও তাকে এড়িয়ে চলতে পারে না। আবার অন্যদিকে বেশিরভাগ মানুষজন এই ভিড়েরই একটা অংশ হয়েই থেকে যায়, যাদের নিজস্ব কোনো পরিচিতি নেই। যদি আপনি এই ভিড়ের থেকে বাইরে বেরোতে চান আর এমন এক ব্যক্তিত্ব করে তুলতে চান যার সবাই সম্মান করবে, তাহলে আপনাকে আজ আর এখনই এই 5টি অভ্যাসকে ছাড়তে হবে, যা আপনাকে একজন অতি সাধারণ মানুষ বানিয়ে রেখেছে। আজকের এই ভিডিও আপনার ভাবনা চিন্তা আর আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে। প্রথম অভ্যাস, সবাইকে খুশি করার চেষ্টা করা। মনোবিজ্ঞান বলে যে মানুষ সবাইকে খুশি করার চেষ্টা করে শেষমেশ তারই কোনো অস্তিত্ব থাকে না। যখন আপনার নিজস্ব কোনো মতামত থাকে না, সবার যা ইচ্ছা আপনারও সেই একই ইচ্ছা, তখন একটা সময়ের পর আপনার আশপাশের লোকজন আর আপনার সিদ্ধান্ত জানতেই চাইবে না। কিন্তু এটা মনে রাখবেন, ভিড়ের থেকে আলাদা নিজের পরিচয় গড়ে তুলতে হলে নিজের গুরুত্ব বুঝতে হবে। আপনাকে জানতে হবে কোথায় না বলতে হবে। আর যেদিন আপনি নিজের শর্তের উপর বাঁচতে শুরু করে দেবেন, সেই দিন থেকে আপনার আশপাশের লোকজন আপনার কদর করা শুরু করে দেবে। 2 নম্বর অভ্যাস হলো অন্যের সম্পর্কে চিন্তা করা। অপরজন আপনার সম্বন্ধে কি ভাবছে বা কি ভাববে সবাইকে বোঝানোর চেষ্টা করা যে আপনি সঠিক। কিন্তু মনে রাখবেন, আপনার এই যুক্তিতর্ক আপনার দুর্বলতার পরিচয় দেয়। একজন মজবুত মনের মানুষ কখনো নিজের কাজের ফিরিস্তি নিজের মুখে বলে না, বদলে তার কাজ তার সব কিছু জানান দেয়। যদি আপনি সঠিক হন, তাহলে আপনাকে কোনো কিছু প্রমাণ করবার দরকার পড়বে না। আপনার সফলতায় সব প্রমাণ করে দেবে। 3 নম্বর অভ্যাস হলো অপরকে নকল করা। আজকের দিনে বেশিরভাগ মানুষই কাউকে না কাউকে কপি করছে। সে অন্যের বেশভূষা হোক, কথা বলার ধরন হোক, বা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই হোক। কিন্তু মনে রাখবেন, নকল কিন্তু সবসময় আসলের থেকে সস্তাই হয়। যখন আপনি অপরের মতো হওয়ার চেষ্টা করেন, তখন আপনি নিজের গ্ল্যামার হারিয়ে ফেলেন। ভিড়ের থেকে আলাদা আপনি তখনই হবেন যখন আপনি আপনার নিজস্বতাকে সামলে রাখবেন, নিজের দুর্বলতাকে স্বীকার করবেন আর নিজের ভগবান প্রদত্ত গুণগুলোর ওপর কাজ করবেন। সেগুলোকে আরও উন্নত মানের গড়ে তোলার চেষ্টা করবেন। তখনই আপনি একজন উদাহরণ, একজন আলাদা অস্তিত্বের মানুষ হয়ে গড়ে উঠতে পারবেন। 4 নম্বর অভ্যাস হলো না বুঝে শুনে রিয়্যাক্ট করা। দুর্বল মানুষ সব কথায় সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করে, তা সে রাগারাগি হোক বা তর্ক বিতর্ক। কিন্তু একজন ম্যাচিওর মানুষ প্রথমে শোনে, বোঝে আর তারপর হয়তো রিয়্যাক্ট করে। আপনার চুপ থাকা বা শান্ত থাকায় সব থেকে আপনার বড় শক্তি হয়। যখন আপনি সব ব্যাপারে জড়িয়ে পড়েন না, নিজের মতামত প্রকাশ করেন না, তখন আপনার বলা কিছু শব্দ গুরুত্ব পায়, বিভ্রান্ত মানুষকে পথ দেখায়। আপনার আশপাশের লোকজন আপনার বলা কথাকে গুরুত্ব দেয়, কারণ তারা আপনাকে বুঝে গেছে, আপনাকে চিনে গেছে যে আপনি হয় সঠিক বলবেন আর নয়তো বলবেনই না। আর আপনি তখনই বলবেন যখন কিছু জরুরি হবে। 5 নম্বর অভ্যাস হলো নিজের কমফর্ট জোনে বন্দি থাকা। ভিড়ের মধ্যে মিশে থাকা মানুষ তো সবসময় সোজা পথ বেছে নেয়, যেখানে সে সেফ। কিন্তু ভিড়ের থেকে আলাদা পরিচয় তৈরি করতে হলে তো আপনাকে সেই পথ ধরতে হবে যেখানে প্রথমে তো প্রতিযোগিতা থাকবেই, সেরাদের। তারপর নিজের ভয়কে, জড়তাকে জয় করা, নিজেকে প্রতিদিন একটু একটু করে সময়ের সাথে উন্নত মানের গড়ে তোলা আপনাকে আলাদা পরিচিতি দেবে। নিজের চারপাশের জড়তার দেওয়াল ভাঙুন যা আপনাকে ভয় দেখায়। মনে রাখবেন, মাথায় রাখবেন, আপনি ভিড়ের অংশ নয়, ভিড়ের
নেতৃত্ব দেওয়ার জন্য জন্মগ্রহণ করেছেন। যদি আপনি আজ থেকে এই 5টি অভ্যাসকে কাটিয়ে উঠতে পারেন, নিজের একটা আলাদা পরিচয় তৈরি করার জন্য প্রস্তুত থাকেন আর এই চ্যালেঞ্জকে স্বীকার করেন, তাহলে কমেন্ট বক্সে আই অ্যাম ইউনিক অবশ্যই লিখে যান। আপনার এই একটি লাইন আপনার সৎ উদ্দেশ্যকে মজবুত বানাবে। আর যদি এই ভিডিও আপনার জীবনে কিছু কাজে আসে, কিছু শেখেন বা জানতে পারেন, তাহলে এই ভিডিওটা অবশ্যই একটা লাইক পাওয়ার আশা রাখে। আর এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন যারা ভিড়ের থেকে আলাদা নিজের পরিচিতি গড়ে তুলতে চায়। এমনই লাইফ চেঞ্জিং আর পাওয়ারফুল ভিডিওসের জন্য চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করুন। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।